আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সিলেক্টের মধ্যে অপশনগুলো থাকে না, অপশনগুলো কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো জায়গা থেকে এপিআই এর মাধ্যমে নিয়ে আসে আগে কি করব, প্রিন্ট করে দেখাবো। তো প্রিন্ট অপশন, প্রিন্ট অপশন, ঠিক আছে, ফর দ্য সিলেক্ট। আমি এই নামে একটা ফোল্ডার নিলাম এবং এখানে একটা ফাইল তৈরি করে নিলাম। ফাইলের নাম দিতে পারি index.html। তারপর ফাইলটাকে যদি ওপেন করে নিই, তো এটা নিয়ে নিলাম। তো এইটা করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, সেখানে একটা ফর্ম বা কোনো কিছু নিতে পারি। এরকম ভাবে আমরা নিতে পারি এবং এটাকে গো লাইভ যদি করি তাহলে লাইভ লাইভ যদি চেঞ্জ হয় তাহলে ভালো হবে। আর এখানে আমরা যদি অপশন ব্যবহার করতাম তাহলে এখানে কি হতো, আপনি এখানে যা লিখতেন সেটা এর মধ্যে চলে আসতো, তাই না? তারপরে এই ক্লিকের মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারবেন। তো এটা ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে এই যে এটাকে আমরা প্রিন্ট করাবো। হুম, এই অংশটুকুকে বাইর থেকে কোনো এপিআই এর মাধ্যমে বা কোনো ডেটা থেকে নিয়ে এসে আমরা এটাকে প্রিন্ট করাবো। তো আমরা কি করব, স্ক্রিপ্টের মধ্যে আমরা এটা নিয়ে যাই এবং এই যে ফেচ আছে না, ফেচের মাধ্যমে আমরা এটা ডাটাকে রেসপন্স করলাম, জেসনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কি করি, এই যে যারা ফেচ নিয়ে কাজ করেছেন সেটা বুঝতে পারবেন কিভাবে আমরা কাজ করব। তো এই যে এখানটা শুরু হলো, এটা শেষ করলাম এবং এটা এর মধ্যে ব্যবহার করে লিখলাম, ঠিক আছে। তো এই ডেটার মধ্যে এই যে আমরা এখান থেকে একটা এপিআই নিয়েছি, এইটার মধ্যে আমরা কি কি আছে সেগুলোকে দেখতে পাবো। তো এগুলো দেখার জন্য আমরা কি কি করতে হবে, একটা কনসোল দেখতে হবে, কনসোল ডট লগ। আগে ফেচ এপিআইটা আগে একটু ভালো করে দেখে নেবেন, আমাদের চ্যানেলেই দেওয়া আছে। দেখার পর তখন এটা বুঝতে পারবেন। তো দেখেন এই যে ডেটার মধ্যে এই ডেটাগুলো আছে, তাই না? আবার কি নিতে হবে, ডেটা নিই, ডট ডেটা, তাহলে দেখতে পাবেন এরকম ভাবে ডেটাগুলো চলে আসছে। তো এই ডেটাগুলোর মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আসছে। তো আমরা ফার্স্ট নেমটা যদি প্রিন্ট করতে চাই তাহলে ফার্স্ট নেম বা যেভাবে হোক এটা করতে পারবো, সমস্যা নাই। তো কি করলাম, এই ডেটাটুকুকে আমরা প্রিন্ট করাবো। এটাকে প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, ফর লুপ ব্যবহার করতে পারি। ফর অফ লুপ যেটা আছে সেটা ব্যবহার করব। ইউজার নিলাম, তারপর অফ নেওয়ার পর আমাদের এই যে অ্যারেটা আছে সেটা নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে কনসোলের মাধ্যমে দেখাতে চাই, এই যে এইটুকুকে এই ইউজারটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখেন যে জয়টা ইউজার আছে, ঠিক মানে প্রত্যেকটা অ্যারেটাকে কি করে দিয়েছে, প্রিন্ট করে দিয়েছে। তো আমরা এর মধ্যে থেকে ফার্স্ট নেম যেটা আছে সেটা নিই। এখানে ডট দেওয়ার পর যেহেতু অবজেক্ট হলে ডট ব্যবহার করতে হয় এটা আমরা জানি। হুম, এই যে ফার্স্ট নেম যেটা আছে ডট দেওয়ার পর দিলে পরে এই যে নেমগুলাকে আমরা দেখতে পাচ্ছি। তো এই নেমগুলাকে আমরা কি করব, প্রিন্ট করব। হুম, তো এটাকে কমেন্ট করে দিলাম। এগুলাকে আমরা অপশনের মধ্যে নিয়ে যাব। তো ওটা করার জন্য আমরা যেটা করতে পারি, অপশন, অপশন শুরু অপশন শেষ আমরা এখানে না করে এখানে দেখে দিই। শুধু এই যে এইটা আছে না, এটার মধ্যে আমাদের যে ইউজারটা আছে সেটাকে দিতে হবে। তো এটা এগুলা হচ্ছে কি, এই সম্পূর্ণটাকে আমরা যদি ব্যাকট্রিকের মধ্যে রেখে দিই, তো এটা কপি করে নিই। কপি করার পর আমরা কি করব,
ব্যাকটিকের মধ্যে আমরা যদি ওটা রাখি তাহলে দেখতে পাবো এরকম। আর এইটুকু অংশকে আমরা কি করব, আর এখানে ডলার সাইন দিতে হবে। তাহলে এখানে এভাবে করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের যে কোডটুকু আছে এইটুকু আমরা এখানে ব্যবহার করতে পারলাম। তো এখানে আমরা দেখতে পাবো না, যেহেতু এটা কনজোলের মধ্যে যদি আমরা রাখতাম তাহলে হয়তো দেখতে পাবো। তো এটা দেখেন কনজোলের মধ্যে আমরা ঠিক মতন এটা দেখতে পাচ্ছি। হুম, তো ইউজার কোথা থেকে আসছে এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা সুন্দরভাবে প্রিন্ট করছে। তো আমরা কি করতে হবে, এগুলাকে এর মধ্যে ঢুকাই দিতে হবে, তাই না? তো এখানে সিলেক্ট আইডি, সিলেক্ট আইডি দিয়ে ধরলাম এবং এটাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা এটা যদি দিতে চাই, এই যে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। হুম, দেওয়ার পর আমরা যদি চাই যে এটাকে কি করতে পারি, এটাকে একটা কপি করে নিই আর এটাকে একটা কমেন্ট করে রাখলাম, যেহেতু আমরা যেন বুঝতে সুবিধা হয়। এখন এইটুকুকে এইটুকু অংশকে এর মধ্যে আমরা রেখে দিতে পারি ডাইরেক্ট। এভাবে করে রাখলে তো হবে না, এখানে ডট ইনার এইচটিএমএল লাগবে। তাহলে দেখেন একটাই কিন্তু এটার মধ্যে ঢুকছে। ঠিক আছে, সব লাস্ট কাটটা এটা এখানে আসছে। তো আমরা এখানে দেখেন এটা কিন্তু এবার কাজ করতেছে। ঠিক আছে, সবগুলোই চলে আসছে, কিন্তু প্রথমেরটা কি হচ্ছে না, তাই না? প্রথমে কি দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এটাকে উঠাই দিলাম। দেখেন এবার কিন্তু এটা ঠিক মতন কাজ করতেছে। তার মানে হচ্ছে কি, প্রথমে এটা একবার ঘোরার সময় এর মধ্যে অ্যাড হবে, তারপর প্লাস বলতে অ্যাড হওয়ার পর আবার আরেকটাকে নিবে, আরেকটা নেওয়ার পর এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এইটুকু অংশ আমরা এইভাবে করতে পারলাম। ঠিক আছে, আপনি এভাবে পারলাম। তারপরে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি, আমি এটাকে কপি করে নিই, এটা কমেন্ট করে রাখলাম। রাখার পর এই যে এই অংশটুকুকে নিলাম এবং এখানে এই ফর লুপের বাইরে আমরা একটা অপশন নামে ভ্যারিয়েবল নিলাম এবং এর মধ্যে আমরা কি করব, একটা করে ঢুকবে এটা বলে দিলাম এবং এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলেও দেখবো যে একই কাজ করতেছে। ঠিক আছে, তো আপনাদের আমি 2-3 রকম ভাবে দেখার চেষ্টা করলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন, মানে বুঝতে পেরেছেন। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কিছু করব পরবর্তীতে। দেখা যাচ্ছে লিস্ট গুলার মধ্যে আমরা প্রিন্ট করতে পারি, এলআই এর মধ্যে যেইগুলা সেগুলা এভাবে করে দিতে পারি। আরো অনেক কিছু কাজ করা যাবে। তো এই কনসেপ্টটুকু আপনারা কি করে রাখবেন, ক্লিয়ার রাখবেন। আপনার ফেচ না বুঝতে পারলেও হবে, এখন ফেচটা ফেচ ফেচের জন্য যে টিউটোরিয়ালগুলো আমরা নিয়ে আসবো সেগুলো আগে দেখে নেবেন, তারপর এটা দেখার চেষ্টা করবেন। আর মেন কথা হচ্ছে যে এখানে আমরা যে আহ, ইটাকে ট্রিকটাকে ইউজ করেছি সেটাই হচ্ছে মেন। তো আপনারা এটার উপরেই আপনারা কি করবেন, বেশি গুরুত্ব দিবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।